লার্নিং জিওগ্রাফি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব রিসেন্ট ডব্লিউবিপিএসসি যে গ্যাজেট প্রকাশিত করেছে, প্রায় 1500 শিক্ষক নিয়োগ করতে চলেছে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীতে বিভিন্ন সরকারি মডেল স্কুলগুলোতে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা জিওগ্রাফির সিলেবাসটাকে আলোচনা করতে চলেছি। অর্থাৎ এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে সিলেবাস ফর স্ক্রিনিং টেস্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্টার্স অ্যান্ড জিওগ্রাফি। এখানে ফুল মার্কস রয়েছে 100 এবং সময় দিবে 1 ঘন্টা 30 মিনিট রয়েছে। এইখানে এই সেকশন 1 এবং 2 দুটো ভাগ করেছে একে। এই সেকশন 1-এর প্রথম দিকটাই রয়েছে ফিজিক্যাল জিওগ্রাফি। আমরা ডিটেলসে আলোচনা করব যে এই সমস্ত সিলেবাসগুলো কি রয়েছে বা কতটা কি জানা বা নতুন কি টপিক ঢুকিয়েছে সেইগুলো সম্পর্কে আলোচনা করব। যাদের ভালো লাগবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ফিজিক্যাল জিওগ্রাফিতে যেখানে দিচ্ছে অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশান বেসিস, অর্থাৎ আমাদের যে মহাদেশগুলো রয়েছে সেই মহাদেশগুলো সম্পর্কে জানতে হবে এবং যে ওশান বেসিন রয়েছে, যে খাতগুলো যে রয়েছে, সামুদ্রিক খাতগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে। তারপরেই রয়েছে কিন্তু কন্টিনেন্টাল ড্রিফট থিওরি, অর্থাৎ আলফ্রেড ওয়েগনারের যে মহাসঞ্চরণ মতবাদ সেটা আমাদেরকে জানতে হবে। এবং তারপরেই রয়েছে কিন্তু তার সাথে রয়েছে প্লেট টেকটনিক্স, অর্থাৎ পাত সংস্থান তত্ত্ব, সেখানে অভিসারী, অপসারী এবং যেটা নিরপেক্ষ পাত সীমানা সেগুলো জানতে হবে। তারপরে রয়েছে এপিরোজেনিক এবং ওরোজেনিক মুভমেন্টস, ডিফারেন্ট কাইন্ডস অফ ল্যান্ডফর্ম অ্যান্ড দেয়ার অরিজিন। তারপরে রয়েছে আমাদের ভলকানো, অর্থাৎ অগ্নুৎপাতের বিভিন্ন টাইপস, ফিচার, সেগুলো সব পড়তে হবে। তারপরে কিন্তু ভূমিকম্প সম্পর্ক রয়েছে, অর্থাৎ ভূমিকম্প কেন হয়, কি কারণে হয়, রিক্টার স্কেল কি, বিভিন্ন জিনিস আমরা চ্যানেলে সবসময় এগুলো আলোচনা করব। এরপরে রয়েছে আর্থ কাস্ট, অর্থাৎ ভূত্বক সম্পর্কে আমাদের আলোচনা করতে হবে। জেনারেল প্রপার্টিজ, তার কি কি রয়েছে, এবং মোডস অ্যান্ড অরিজিন অফ ইগনিয়াস, সেডিমেন্টারি এবং মেটামরফিক রক্স। অর্থাৎ এখানে কিন্তু শিলা খনিজ সম্পর্কে কিন্তু আমাদের এখানে ডিসকাস করতেই হবে, অর্থাৎ সেগুলো কিভাবে সৃষ্টি হয়েছে, তার ভাগ কি, আগ্নেয় শিলা, পাললিক শিলা এবং রূপান্তরিত শিলা। এরপরে দিয়েছে 3 নম্বরে ওয়েদারিং অ্যান্ড মাস ওয়াস্টিং, অর্থাৎ আবহবিকার এবং পুঞ্জিত ক্ষয় সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে হবে। তার টাইপস কি, কেন হয়, এগুলো সমস্ত সম্পর্কে কিন্তু আলোচনা করতে হবে। অর্থাৎ এখানে যদি আমরা দেখি ওয়েদারিংয়ে যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার, জৈবিক আবহবিকার, মাস ওয়াস্টিংয়ে আমরা যদি দেখি যে সেফটি ফ্যাক্টর কি, শেয়ার স্ট্রেন, শেয়ার স্ট্রেস, এর ভাগগুলো রয়েছে, কিভাবে পতন হয়, কিভাবে সাবসিডেন্স হয়, ফল হয়, এগুলো জানতে হবে। এরপরে রয়েছে ইভলিউশন অফ ল্যান্ডফর্মস আন্ডার ডিফারেন্ট সাইকেল অফ ইরোশন, অর্থাৎ কিভাবে একটা চক্রের মাধ্যমে একটা ইভলিউশন অফ ল্যান্ডফর্ম ঘটে এবং ইরোশন, ডিপোজিশন, এগুলো সব সিস্টেম চলে। অর্থাৎ আমরা জানি যে সিস্টেম মানেই হচ্ছে ইনপুট, প্রসেসিং এবং আউটপুট। তো এখানে ফ্লুভিয়াল অর্থাৎ নদীজ যে সমস্ত সাইকেলগুলো পড়তে হবে, ল্যান্ডফর্ম কীভাবে হচ্ছে, গ্লেসিয়াল, হিমবাহ, বায়ু, মেরিন অর্থাৎ যে কোস্টাল প্রসেসেস রয়েছে সেগুলো, এবং কাস্ট, এগুলো সবই কিন্তু মোটামুটি 12 বা কলেজে পড়া, অনেকেই পড়েছো। তারপরে এভলিউশন অফ ড্রেনেজ সিস্টেম অ্যান্ড ইটস অ্যাডজাস্টমেন্ট টু স্ট্রাকচার, অর্থাৎ হরাইজেন্টাল স্ট্রাকচার, হোমোক্লাইনাল স্ট্রাকচার, ফোল্ডেড স্ট্রাকচার এবং যেটা হচ্ছে ফল্টেড স্ট্রাকচার। সেই স্ট্রাকচারগুলোতে কীভাবে কি ড্রেনেজ প্যাটার্ন গড়ে উঠছে এবং ল্যান্ডফর্ম কীভাবে গড়েছে সেটা কিন্তু জানতে হবে। এরপরে রয়েছে এয়ার মাস, বায়ুপুঞ্জ, তারপরে হচ্ছে নিয়ত বায়ু, সে সম্পর্কে জানতে হবে, এবং লোকাল যে সমস্ত উইন্ডসগুলো রয়েছে, ক্যাটাবেটিক, অ্যানাবেটিক, সেগুলো। তারপরে রয়েছে প্রেসিপিটেশনের অরিজিন এবং টাইপস, এবং এর সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের যে তত্ত্বগুলো রয়েছে, অর্থাৎ সংঘর্ষ তত্ত্ব, আইস কাস্টেল থিওরি, বার্জেন অ্যান্ড ফিনিশন থিওরি, এগুলো সবই কিন্তু আমাদের পড়তে হবে। তারপরে রয়েছে সাইক্লোন অ্যান্ড অ্যান্টিসাইক্লোন, এই সাইক্লোন কেন হয়, কিভাবে হয়, তার টাইপস কী, এগুলো সব কিন্তু পড়তে হবে। তারপরে রয়েছে ক্লাসিফিকেশন অফ ওয়ার্ল্ড ক্লাইমেট, এই পৃথিবীর যে ওয়ার্ল্ড ক্লাইমেটকে আমরা জানি, কোপেন, অলিভার, থার্নোয়েট, এদের ক্লাসিফিকেশনগুলো পড়তে হবে। এরপরে দেখো
সেকশন 1-এ যেটা রয়েছে বিতে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, অর্থাৎ এখানে দিয়েছে যে প্রাথমিক কনসেপ্টগুলো, এনভায়রনমেন্ট কাকে বলে, ইকোলজি কি, ইকোসিস্টেম কি, এবং ন্যাচারাল অ্যান্ড ম্যান মেড ইকোসিস্টেম, কনসেপ্ট অফ বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য, সমস্ত ভাগগুলো পড়তে হবে, আলফা বিটা গামা এগুলো সবই পড়তে হবে। তারপরেই চলে আসছি এনভায়রনমেন্টাল পলিউশন, অর্থাৎ যে দূষণগুলো হয় সেগুলো সম্পর্কে, ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন, গ্রিন হাউস এফেক্টস অ্যান্ড গ্লোবাল ওয়ার্মিং, ম্যান এনভায়রনমেন্ট রিলেশনশিপ। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব উষ্ণায়নের কারণ, ফল, গ্রিন হাউস গ্যাস কীভাবে হয়, তার এফেক্ট সবই কিন্তু আমাদের জানতে হবে। এরপরে চলে আসছি সেকশন 2। সেকশন 2-তে যেটা রয়েছে সেটা আছে ইকোনমিক জিওগ্রাফি। এখানে বলছে জিওগ্রাফিক্যাল ফ্যাক্টরস ফেভারেবল ফর দ্য লোকালাইজেশন অফ দ্য ফলোয়িং মেজর ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ প্রথমে রয়েছে লাম্বারিং, তারপরে হচ্ছে এগ্রিকালচার ইন্টেন্সিভ, অর্থাৎ আগেকার দিনে যে সমস্ত ইন্টেন্সিভ অর্থাৎ প্রগাঢ় কৃষিগুলো হতো, এক্সটেন্সিভ কমার্শিয়াল ফার্মিং, এবং তারপরে আছে প্লান্টেশন এগ্রিকালচার। এগুলো পড়তে হবে, তার কারণ কি, অনুকূল পরিস্থিতি যে অর্থাৎ ক্লাইমেট কি, মাটি কি দরকার, এগুলো সব পড়তে হবে। তারপরে রয়েছে ফিশিং, মাছ অর্থাৎ মৎস্য কেন্দ্র গড়ে ওঠার কারণ, আমাদের কোথায় সবচেয়ে বেশি মাছ পাওয়া যায়, মাছের টাইপ, মাছগুলো কিভাবে ধরা হয়, তার জালগুলো, সেগুলো সবই, ভাষা জাল, এগুলো সব পড়তে হবে। তারপরে রয়েছে দেখো কোল, পেট্রোলিয়াম, আয়রন ওর, দেয়ার ডিস্ট্রিবিউশন অ্যান্ড ইউটিলাইজেশন, অর্থাৎ সারা পৃথিবী এবং ভারতবর্ষে কোথায় কি বিস্তারিত রয়েছে সেগুলো কিন্তু আমাদের জানতে হবে, ভাগ কি রয়েছে, কিভাবে বিস্তার রয়েছে সেগুলো জানতে হবে। তারপরে রয়েছে পাওয়ার রিসোর্স, অর্থাৎ কনভেকশনাল অ্যান্ড নন কনভেকশনাল, অর্থাৎ আমরা জানি যে যেগুলো গচ্ছিত সম্পদ, অগচ্ছিত সম্পদ, সেইগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে। তারপরে বলছে ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি রয়েছে, অর্থাৎ আয়রন, স্টিল, অ্যালুমিনিয়াম, কটন, টেক্সটাইল অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি, এগুলো সবই কিন্তু বিস্তারিত, তার ডিস্ট্রিবিউশন, তার ব্যবহার, এগুলো সব পড়তে হবে। তারপরেই দেখো রয়েছে হিউম্যান জিওগ্রাফি, অর্থাৎ হিউম্যান জিওগ্রাফিতে রয়েছে কনসেপ্ট অফ জিওগ্রাফিক্যাল এনভায়রনমেন্ট, ন্যাচারাল রিজিয়নস অফ দ্য আর্থ, দেয়ার ক্যারেক্টারিস্টিক্স, রোল অফ ক্লাইমেট, অর্থাৎ একটা মানুষ কোথায় বসবাস করবে সেটা কিন্তু ডিপেন্ড করছে বিভিন্ন জিনিসের উপর, যেমন ক্লাইমেটের উপর, ড্রেনেজের উপর, রিলিফের উপর। তারপরে বলছে যে হিউম্যান অ্যাক্টিভিটিস, অর্থাৎ মানুষ কিভাবে সেই লোকালাইজেশনে কিভাবে তার ফুটপ্রিন্টটা তৈরি করে, এবং সেখানে বলছে ফুড গ্যাদারিং, পোস্টারাইজেশন এবং সাবসিস্টেন্স এগ্রিকালচার, অর্থাৎ আগেকার দিনে আমরা যদি দেখি যে মানুষরা কিন্তু যাযাবর করতো, শিকার সংগ্রহ করতো, তারপরেই কিন্তু সাবসিস্টেন্স এগ্রিকালচার চলে আসে, অর্থাৎ যে কৃষির সম্পর্কে তারা একটু ওয়াকিবল হয়। তারপরে দেখো সেটেলমেন্ট প্যাটার্নস রয়েছে, রুরাল আরবান, অর্থাৎ গ্রামীণ বসতি এবং শহরি বসতি সম্পর্কে সমস্ত কিছু জানতে হবে। হায়ারচি অফ আরবান সেটেলমেন্টস, অর্থাৎ কিভাবে একটা ছোট শহর থেকে আস্তে 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 পুরো শহর, নগর, তারপরে আমরা যদি দেখি যে আরবান অ্যাগ্লোমারেশন, কনারভেশন, বিভিন্ন রকম সব বড় বড় মহানগর, পৌর পিণ্ড, এইগুলো সমস্যা সম্পর্কে জানবো। তারপর বলছে গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ওয়ার্ল্ড পপুলেশন, অর্থাৎ জনসংখ্যা সম্পর্কে আমাদের কিন্তু জানতে হবে কীভাবে বৃদ্ধি পেয়েছে, কারণ কি। তারপরে রয়েছে দেখো জিওগ্রাফি অফ ইন্ডিয়া, অর্থাৎ জিওগ্রাফি অফ ইন্ডিয়াতে রয়েছে স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ, ক্লাইমেট, সয়েল অ্যান্ড ন্যাচারাল ভেজিটেশন, অর্থাৎ ভারতবর্ষের কিন্তু যে হিমালয় পর্বতের থেকে কন্যাকুমারিকা পর্যন্ত তার কোথায় কেমন স্ট্রাকচার রয়েছে, রিলিফ রয়েছে, কোথায় নদনদী রয়েছে, কোথায় খালবিল রয়েছে, তার সাথে ক্লাইমেট কেমন, মাটি কেমন, ন্যাচারাল ভেজিটেশন কেন, বিস্তারিত এগুলো কিন্তু পড়তে হবে, অর্থাৎ তার টাইপস পড়তে হবে। তারপরে দেখো ইরিগেশন অ্যান্ড রিভার ভ্যালি প্রজেক্টস, অর্থাৎ যেগুলো আমাদের বড় বড় যে ভাকরা নাগাল প্রজেক্ট বা নর্মদা ভ্যালি প্রজেক্ট, এগুলো বিভিন্ন রকম সব প্রজেক্টগুলো সম্পর্কে জানতে হবে। তারপরে বলছে গ্রিন রেভলিউশন, অর্থাৎ আমরা জানি যে 70-এর দশকে, 60-এর দশকে আমাদের স্বামীনাথনের হাত ধরে কিন্তু গ্রিন রেভলিউশনটা হয়েছিল। তারপরে কিন্তু আমাদের জানতে হবে মিনারেল রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিজিয়নস, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে কোথায় কি খনিজ সম্পদ রয়েছে এবং ইন্ডাস্ট্রিয়াল রিজিয়ন রয়েছে সেগুলো পড়তে হবে। লাস্ট যেটা পড়তে হবে সেটা হচ্ছে পপুলেশন, গ্রোথ অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এজ, সেক্স কম্পোজিশন, মাইগ্রেশন, অর্থাৎ কোথায় কেমনভাবে মাইগ্রেশন হয়েছে, আরবানাইজেশন অ্যান্ড রিজিয়নাল ডিসপ্যারিটিজ, অর্থাৎ কোথায় পৌর বসতিগুলো কীভাবে বাড়ছে, এবং রিজিয়নাল ডিসপ্যারিটিজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট যে বর্তমান দিনে আমরা দেখি যে একটা জায়গার সাথে আরেকটা জায়গার বিভিন্ন বৈষম্য দেখা যায়। এই ছিল আমাদের
ভূগোলের বিস্তারিত সিলেবাস যথেষ্টই খুবই হার্ড সিলেবাস রয়েছে। এটাকে একটু ভালো করে পড়লে অবশ্যই পারা যাবে। যে কোনো জিনিস কিন্তু আমরা অ্যাচিভ করতেই পারি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বিগত দিনে কিন্তু আমরা আরও আলোচনা করব। ধন্যবাদ।